নমস্কার বন্ধুরা, আমি সুমন। আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত যেটা নিয়ে এখন হইচই পড়ে গেছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ে কিন্তু 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়েছে। তো আমরা যেহেতু সেটি কোর্টের বিচারাধীন, সেই সব বিষয় নিয়ে আমরা কিন্তু যাব না আজকে আমাদের বিষয়বস্তু মূলত ওবিসি কারা বা ওবিসি কী, ওবিসিতে কারা সংরক্ষণ পায়, ওবিসিতে সংরক্ষণের ক্ষেত্রে কত পার্সেন্ট সংরক্ষণ দিত পশ্চিমবঙ্গ সরকার, ওবিসি কি কত ভাগে ভাগ করা ছিল, এবং ওবিসি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট থেকে ছাত্রছাত্রীরা বা স্কলারশিপের ক্ষেত্রে কতটা সুযোগ সুবিধা পেত এবং চাকরির ক্ষেত্রে কতটা সংরক্ষণের সুযোগ সুবিধা পেত, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই বিস্তারিত আলোচনা করার আগে আমি আবার জানাবো যে যারা আমার এই চ্যানেলের নতুন বা যারা এই চ্যানেলটা নতুন দেখছো, তারা অতি অবশ্যই সমস্ত কিছু আপডেটসের জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে সমস্ত কিছু আপডেটস কিন্তু এই ওয়েবসাইট থেকেই পাবে। তো আসবো আমরা বিস্তারিত। ওবিসি মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার। পশ্চিমবঙ্গ সরকারের যে অনগ্রসর কল্যাণ দপ্তর, সেই অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট দেওয়া হতো। ওবিসি সার্টিফিকেট পশ্চিমবঙ্গ সরকার 17% কিন্তু সংরক্ষণ দিত এই ওবিসিদের ক্ষেত্রে। 17%-এর মধ্যে ওবিসি দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওবিসি এ, আর একটা ভাগ ছিল ওবিসি বি। ওবিসি এ এর ক্ষেত্রে সংরক্ষণ ছিল কিন্তু 10% এবং ওবিসি বি এর ক্ষেত্রে সংরক্ষণ ছিল কিন্তু 7%। মোট 17% সংরক্ষণ কিন্তু চাকরির ক্ষেত্রে পাওয়া যেত। এছাড়া ওবিসি কারা কারা ওবিসি এর ক্ষেত্রে কারা পড়তো এবং ওবিসি বি এর ক্ষেত্রে কারা পড়তো, তার সমস্ত তথ্য কিন্তু আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ওবিসি এ যারা বা ওবিসি বি যারা, তাদের ক্ষেত্রে কি স্কলারশিপের ক্ষেত্রে কি সুবিধা পাওয়া যেত না, বিভিন্ন স্কুল কলেজের ক্ষেত্রে যখন যারা ছাত্রছাত্রীরা পড়তো, তারা কিন্তু oasis.gov.in পশ্চিমবঙ্গ সরকারের যে স্কলারশিপ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে ওয়েলফেয়ারের যে ওয়েবসাইট, অর্থাৎ oasis.gov.in, এই ওয়েবসাইটে যে কিন্তু স্কলারশিপের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারতো। অ্যাপ্লাই করলেই কিন্তু ছাত্রছাত্রীরা ক্লাস ওয়াইজ বা ক্লাস ভেদে কিন্তু বিভিন্ন রকম অ্যামাউন্ট পেত। যারা এসসি এসটি ওবিসিদের মতো কিন্তু তারাও টাকা পেত। অর্থাৎ যারা স্কুলে পড়তো তাদের ক্ষেত্রে যেমন একরকম টাকা, তাদের ক্ষেত্রে যদি 4-5 হাজার টাকা ধরি, তাহলে যারা কলেজে ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু 6 থেকে 7-8 হাজার টাকা পর্যন্ত পেত। এবং যারা ইউনিভার্সিটিতে পড়তো তাদের ক্ষেত্রেও কিন্তু স্কলারশিপের একটা অ্যামাউন্ট কিন্তু ভালো রকম তারা স্কলারশিপের ক্ষেত্রে পেত। এবং যদি বলি অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু এই সংরক্ষণ কিন্তু ছিল, অর্থাৎ 10% ছিল ওবিসি এর ক্ষেত্রে এবং 7% ছিল ওবিসি বি এর ক্ষেত্রে। এবং চাকরির ক্ষেত্রেও কিন্তু এই একই সংরক্ষণ প্রযোজ্য ছিল। তাহলে ওবিসি এতে কারা পড়তো না, ওবিসি এ ছিল 10%, তাদের মধ্যে ছিল 81 কমিউনিটিস। 81 কমিউনিটিসের মধ্যে কিন্তু 56 কমিউনিটিস অফ মুসলিম, অর্থাৎ 81টা কমিউনিটি ওবিসি এর মধ্যে পড়তো, তার মধ্যে 56 কমিউনিটি ছিল মুসলিম। এবং ওবিসি বি এর ক্ষেত্রে কি ছিল না, 7% সংরক্ষণ ছিল, সেখানে ছিল 99 কমিউনিটিস, অর্থাৎ 99 কমিউনিটিসের মধ্যে মুসলিম ছিল 41%, সরি, 99 কমিউনিটিসের মধ্যে কিন্তু 41 জনে কিন্তু 41% কিন্তু মুসলিম ছিল। আমি যদি দেখাই আপনাদের, আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন আপনারা, যে ওবিসি এ এবং ওবিসি বি দুই ভাগে কিন্তু ওবিসিদের ভাগ করা ছিল। মোট 17% সংরক্ষণ, আমি আবার বলছি যে মোট 17% সংরক্ষণ ছিল পশ্চিমবঙ্গে ওবিসির মধ্যে। তো 10% ছিল ওবিসি এ এর ক্ষেত্রে এবং 7% ছিল ওবিসি বি এর ক্ষেত্রে। ওবিসি এতে কারা পড়তো, ওবিসি এ আদার ব্যাকওয়ার্ড যে ক্লাস ওয়েলফেয়ার, সেখানে ওবিসি এর মধ্যে ছিল আবডাল, এটা মুসলিম, আট্টা, বৈদ্য, বাসনি, বায়েন, বেলজার মুসলিম, ব্যাপারী, ভাঙি, ভাটিয়া, ভূঁইয়া, বোরহা, চৌধুরী, ধানুক, ধাত্রী, ধুকড়ে, ঢুনিয়া, ফকির, গায়েন, ঘরামি, গোরখান, ঘোষি, গোল্ডার ইত্যাদি ইত্যাদি। মোট টোটাল ছিল কিন্তু ওবিসি এর ক্ষেত্রে মুসলিমদের ছিল 81, ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 81 কমিউনিটিস। তার মধ্যে ছিল, আমি আবার বলছি যে 81 কমিউনিটির মধ্যে ছিল কিন্তু 56 জন কিন্তু মুসলিম ছিল। এবং ওবিসি বির ক্ষেত্রে ছিল 99 কমিউনিটিস এবং তার মধ্যে কিন্তু 41 জন কিন্তু মুসলিম ছিল। ওবিসি বির ক্ষেত্রে কী ক্যাটাগরি ছিল আমি আবার আপনাদের সামনে বলি না, আদালদার, বাঘ, বাগানি, বৈশ্য কাপালি, বংশী বর্মন, যেমন এছাড়াও ছিল চিত্রকর, দালাই, দলপতি, দেবাঙ্গ এবং মঙ্গার, মিস্ত্রি, মৌলি, মুদি, নাগার, নাপিত, নেওয়ার, তন্তুবাই, তাঁতি, রাজু, সাধু খান, সাহানা, সাম্পং এবং শারক, সেপাই, সানোয়ার, সূত্রধর, তাম্বুলি, তামলি,
তালফাঁকা বেনিয়া, তাঁতি তন্তুবায়, তরফদার, তেলি, কলু, থামি, যোগী, গুরুং, লায়েক, খাস, বৈরাগী ইত্যাদি ইত্যাদি। এছাড়া মোট মোট 99 কমিউনিটিস কিন্তু ওবিসি বিয়ের মধ্যে ছিল। অতএব এই এতজন কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি দুই কমিউনিটির মধ্যে কিন্তু ছিল, অর্থাৎ মোট 17% কিন্তু এরা চাকরি বলুন বা অ্যাডমিশনই বলুন ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কিন্তু এই সংরক্ষণটা পেত, এবং একটা বড় রকমের স্কলারশিপ কিন্তু ছাত্রছাত্রীরা তাদের কিন্তু এই সুবিধা এই সার্টিফিকেটের মাধ্যমে পেত। আমরা জানি গত 2-3 দিন আগে কলকাতা হাইকোর্টের একটি রায়ে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে এক লহমায় বাতিল করে দিয়েছে। যদিও এটি এখনও সাবজুডিস ম্যাটার, পরবর্তীকালে হয়তো সরকার এই হাইকোর্টের রায়ের এগেনস্টে হয়তো সুপ্রিম কোর্টে যাবে, সেক্ষেত্রে আবার স্থগিতাদেশ হলেও হতে পারে বা পরবর্তী কী হবে সেটা কোর্টের ব্যাপার। তবে আমি এইটুকু বলি যে এক লহমায় কিন্তু এই স্কলারশিপ বা এই সুযোগ সুবিধা কিন্তু এখন আপাতত প্রায় 5 লক্ষ মানুষ 5 লক্ষ এই সার্টিফিকেট তাদের কিন্তু নাও পেতে পারে স্থগিতাদেশ যতক্ষণ না হচ্ছে। তবে আমরা পরবর্তী ঘটনার দিকে নজর রাখবো। তবে আজকে আমার ঘটনা কিন্তু আজকে আমার যে এই ভিডিওর বিষয়বস্তু মূলত ওবিসি সার্টিফিকেট বা ওবিসি কারা ছিল, তারা কি সুযোগ সুবিধা পেত এবং কত শতাংশ তারা সংরক্ষণ পেত, এবং এই যে 10% তার মধ্যে কারা ছিল এবং এই 7% তার মধ্যে কারা ছিল। আজকের এই ভিডিও আজকে এই পর্যন্তই। তবে পরবর্তী আমি আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এই ইউটিউব চ্যানেলের। ধন্যবাদ।